জামাই ষষ্ঠী তো চলেই এলো, আর জামাইদের জন্য মাছের কালিয়া হবে না সেটা কি করে হয়? মাছের কালিয়া আমরা বানাতে গেলে মনে হয় অনেক ঝামেলা, কিন্তু এই মাছের কালিয়া বানানোটা যে কতটা সহজ সেটা এই রেসিপিটা না দেখলে আপনারা বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং। মাছের কালিয়া বানানোর জন্য এখানে আমি বাজারে গিয়েছিলাম মাছ কিনতে। এখানে একটা বড় কাতলা মাছ নিয়ে নিলাম। এই রকম মাছ কাটা কার কার দেখতে ভালো লাগে প্লিজ একটু কমেন্টে এসে বলবেন। আমার তো খুবই ভালো লাগে এইভাবে মাছ কাটা দেখতে। আর বাজারটা দেখুন কত ভালো লাগছে, নানান রকমের মাছে ভরা মাছের বাজার। এই দাদাটা খুব ভালো করে মাছটা কেটে দিচ্ছে। মাছের ওজনটা ছিল প্রায় 5 কিলোর মতো। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করছি ভালো লাগবে। এখানে আমি 5 পিসের মতো মাছ নিয়েছি। প্রথমে মাছটা ম্যারিনেট করে নেব। মাছের এই পিসগুলো ওই দাদাটাই বানিয়ে দিয়েছিল। প্রথমে আমি লবণ দিয়ে দিলাম, এবার হলুদ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাছটা ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আগে থেকে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো করে গরম হয়ে এলে মাছগুলো আমি দিয়ে দেব। মাছগুলো উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব। মাছ কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না, হালকা করেই ভাজবো। মাছ খুব বেশি করে ভেজে নিলে মাছের যে স্বাদটা সেটা চলে যায়। আপনারা চাইলেও মাছটা যখন ম্যারিনেট করেছিলাম তখন অল্প একটু তেল অ্যাড করে দেবেন, তাহলে একটা মাছের সঙ্গে আরেকটা মাছ লাগবে না। খুব ভালো করে মাছটা ভাজা হয়ে যাবে। মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি তুলে নেব। আর আমি তেল ব্যবহার করব না, ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দেব গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। আমি এখানে একটা এলাচ ব্যবহার করেছি, ছোট্ট একটা দারচিনি আর অল্প একটু লং। এবার আমি এখানে স্লাইস করে কেটে রাখা একটা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা খুব ভালো করে বেরেস্তার মতো করে নেব। এখানে আমি 2 রকম পেঁয়াজ ব্যবহার করব। একটা স্লাইস করে কেটে নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি বেটে দিয়ে দেবো। খুব ভালো করে আমি পেঁয়াজটা কষিয়ে নেব। পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দেব অল্প একটু আদা রসুনের পেস্ট, দিয়ে আবারও খুব ভালো করে পেঁয়াজটা আমি কষিয়ে নেব। এবার দিয়ে দেব মশলা। অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম, ছোটো চামচের হাফ চামচের মতো, আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব বেটে রাখা 2টো টমেটো। এখানে আমি টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দিয়েও খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। এই কালিয়ার মশলা কষানোটাই হচ্ছে মেন। খুব ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা কষিয়ে নিলাম। এবার কালারের জন্য আমি দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা অপশনাল, দিতেও পারেন নাও পারেন। দিয়ে আবারও খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিলাম। এবার আগে থেকে আমি ফেটিয়ে রাখা দই দিয়ে দিলাম। দইটা আমি আগে থেকে পানি ঝরিয়ে রেখেছিলাম। গ্যাসের ফ্লেমটা একদমই লো করে টক দইটা দেবেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। যখন মশলা থেকে খুব ভালো করে তেল ছেড়ে আসবে তখন আমি মাছগুলো দিয়ে দেব। মশলা কষানোর সময় যখন দেখবেন এইভাবে 4 সাইড থেকে তেল ছেড়ে আসছে তখনই বুঝতে পারবেন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার মাছগুলো দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নেব।
মাছটা বড় সাইজেরই নেওয়ার চেষ্টা করবেন, কালিয়াতে বড় সাইজের মাছটাই খেতে খুব ভালো লাগে। এবার আমি অল্প একটু ভাজা ধনের গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে আবারও খুব ভালো করে মাছটা আমি কষিয়ে নিলাম। এই মাছ রান্নাটা খাওয়ার পর আপনারা বুঝতেই পারবেন না যেটা আপনারা মাছ খাচ্ছেন না মাংস খাচ্ছেন। এবার আমি গরম পানি অ্যাড করে দিলাম। প্রত্যেকটা রান্নাতে গরম পানি দেওয়ারই চেষ্টা করবেন, গরম পানি দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর হয়। এবার খুব ভালো করে আমি 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার দেখুন রান্নার কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। এবার আমি অল্প একটু এখানে বাটার দিয়ে দিলাম, আপনারা বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন। রান্নাটা আমার রেডি হয়ে গেল। রান্নার কালারটা দেখুন জাস্ট অসাধারণ হয়েছে, দেখে আপনারা বুঝতেই পারছেন। এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেব। এই জামাই ষষ্ঠীতে আপনাদের জামাইদেরকে খুব ভালো করে এই কালিয়াটা বানিয়ে খাওয়াতে পারেন, কিংবা আপনারা নিজেরাও কোনো স্পেশাল ওকেশানে এইভাবে মাছের কালিয়াটা বানিয়ে খেতে পারেন। এটা পোলাওয়ের সঙ্গেও যাবে, সাদা ভাতের সঙ্গেও যাবে। অসাধারণ স্বাদের একটা রেসিপি বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হয়ে কেউ যদি এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ তাহলে আসি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।